এ যেন এক বিশাল কালো রাজ্য, যেখানকার মানুষ রাতের আধারে অকর্ম কুকর্মের দিকে ঢেলে পড়ে। তাদের উদ্দেশ্য একটাই, মজা মাস্তি, রেপ। এদের কাজ মেহনতি মানুষের উপর হামলা, সাধারণ জনগণের মানুষের উপর অত্যাচার। এভাবে এদের দিন পার। গাঁজা, বিড়ি, সিগারেট এগুলো তাদেরকে করে দিয়েছে এক ভিন্ন জগতের মানুষ। এ জগৎ এক খারাপ জগৎ। ভাই বড় ভাই দ্বারা ফোন দেন। আমার ফোন তো দেখতে পাচ্ছি না ভাই, ফোনে ফোন। ভাই ফোনটা দে ভাই, একটু বড় ভাই দ্বারা ফোন দে ভাই, দে ভাই। এ তো ফোন না, ফোনটা দে ভাই। হ্যালো ভাই, ভাই কোয়ানে ভাই, দ্রুত চলে আসেন ভাই, সব রেডি ভাই, দ্রুত আসেন ভাই। ধর ভাই ফোন ধর। ভাই কই ভাই? ভাই তুই কি মাথা লয়ে গেছিস নাকি? বেশি বেশি খাওয়া পড়িস নাই তো ভাই? বয় নি বয়, একটা সিগারেট খাই দুজনে মিলে, বুঝছিস? বয় ভাই বয়, দুজনে মিলে এনে ধর সিগারেটটা জ্বালা, নে ধর ধর, এনে ধর সিগারেটটা জ্বালা। মুখ খুঁজে পাই না ভাই। ভাই তুই তো নেশা অতিরিক্ত করে ফেলছিস ভাই। জ্বালাও ভাই, জ্বালা ভাই, জ্বালা। কষ্টুরি মাতিনি মুখ কোন না ভাই, এই নাই ওই দূরিয়েছে ভাই। ভাই ঠিক করে জ্বালা, তুই তো উল্টো করে জ্বালাচ্ছিস ভাই। তুমি জ্বালাও তো ভাই, আমি পাচ্ছি না ভাই, অন্ধকারে কোন জায়গায় ঢুকিয়েছি ভাই। ভাই লাইটটা দে ভাই। ওই ভাই লাইট কই? ওই লাইট কই ভাই? ভাই তুই তো অনেক নেশা করেছিস ভাই। আরে প্যাককে বানাই দিব তোরে ভাই, আর পারছি না ভাই। ভাইকে আরেকটা বানা ভাই, আরেকটা খাই সেটা আরো ভালো হবে ভাই। ভাই বড় ভাইটা আসিল তো বললো ভাই। আচ্ছা তা ঠিক আছে, তাহলে বড় ভাই আসলে তাহলে বানা। কি অবস্থা আপনাদের? একটা সামান্য ব্যাপার আপনারা মেনটেন করতে পারেন না? স্যার আমরা যথেষ্ট চেষ্টা করছি। কি এমন চেষ্টা করছেন? এই অপরাধটা দিন দিন তো বেড়েই চলেছে। আপনারা কি সিআইডি একটা কাজ সঠিকভাবে করতে পারেন না? দেশের সম্পদ নষ্ট হচ্ছে, মেয়েদের ইফটিজিং করা হচ্ছে, স্মাগলিং এর সংখ্যা তো দিনে দিনে বেড়েই চলেছে। স্যার আমাদের কাজ অব্যাহত চলছে, আমাদের কাছে তোমরা সব সময় ফাঁকি দেওয়ার জন্য প্রস্তুত থাকো। সরকারি টাকা এভাবে নষ্ট না করে চাকরি ছেড়ে দিয়ে চলে যান। স্যার প্লিজ কিছু মনে করবেন না। স্যার আমরা যথেষ্ট চেষ্টা করছি, নতুন ফোর্স পেলে আমরা আরও কাজটি দ্রুত সম্পূর্ণ করতে পারব। আমিও চাই আপনারা সুষ্ঠুভাবে কাজটা পরিচালনা করবেন। আমি চাই যে আপনারা কাজটা সঠিকভাবে পরিচালনা করবেন। দেশের মানুষ যাতে ভালো থাকে সেটাই আপনারা করবেন। কি বল জামু, কি অবস্থা লাইনঘাট? সবই ভালো আছে। কত কোটি টাকা ডিল হয়েছে? 1 কোটি টাকা মতো ডিল হয়েছে। আরে তোমরা বললাম 2 কোটি টাকা দিন, কি করলে তুমি? মালটা একটু কম ছিল বলে একটু কমে গেছে। বড় ভাই আসছে ইন্ডিয়া থেকে, তাদের আছে সবকিছু সব ওকে আছে।
ভাইকে দেখাও, দেখি আমার কাছে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, খামের সিনে তাহলে ডেকে আনছি। আচ্ছা ঠিক আছে, যাও। ওকে জানবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যাঁ মাল রেডি। ঠিক আছে, ফোন দিচ্ছি। হ্যালো ভাই, মালটা নিয়ে দ্রুত ঘুরে আসেন, দ্রুত 5 মিনিটের ভিতরে উপরে চলে আসেন ভাই। আচ্ছা ঠিক আছে, রাখলাম। মাল তাহলে দ্রুত চলে আসো। হ্যাঁ, আমরা এখানে দাঁড়াই। হ্যাঁ পাশে কেউ আসতে হ্যাঁ, দেখে তো সাইডে খেয়াল করি কেউ আছে কেন। কি অবস্থা ভাই? ঠিক আছে, বুঝলেন তো ভাই, বর্ডারের অবস্থা খারাপ। সে তো ভাই আমিও বুঝতে পারছি, খুবই খারাপ অবস্থা ভাই। ভাই টেনশন নিয়ে না, আপনি ঠিকভাবে পেয়ে যাবেন। ভাই তো দেখেন তো এই সিলেটে কিনা। ভাই কই বাইরে সবাই সব কিছু করে দেখাই দাও, ঠিক আছে কিনা। কি ভাই মিষ্টি আমার চলে যাওয়া না, শেখাওনি এখন? এটা এ কি শেখানো হয়নি? সরি বল। সরি 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 দাও। ভাই বাংলা নাই, এখনই মাল এরকম এসছে, মালটা ভালো মাল। খেয়ে দেখেন কিরকম মাল। ঠিক আছে না? ফিল আছে মালে, ফিল আছে। এই দেখে দাও, দেখে দাও। টাকা পয়সা সব অ্যাকাউন্টে চলে যাবে, কোনো টেনশন না, দরকার নেই। ঠিক আছে। মালগুলো আমার প্যাকেটিং করে প্লিজ। ভাই কি অবস্থা? এই তো ভাই। আর ওই যে যেটা ছিল সেটা কোথায়? এগুলো আছে, আমরা ব্যাংক ধরে রাখেছি। জাম্বু, বাচ্চাটাকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আনছি। ঠিক আছে দাদা। পরবর্তীতে মাল লাগলে অবশ্যই আমাকে জানাবে। অবশ্যই জানাবো ভাই। চাইছিস জাম্বু? চাইছিলাম দেবে না বলছে। কত চাইছিস? 50 টাকা চাইছিলাম, কিন্তু দেবে না বলছে। তোর বাবার কাছে ফোন দে। বল তোর বাবার নাম্বার বল। বল। হ্যাঁ
কাছে রেখে চলে যান। কোনো সিআইডি মাইডি কারোর জন্য জানানো হয় না, নাহলে কিন্তু আপনার ছেলেটা জানে মেরে দিব। ওকে, ঠিক আছে। কি বলতেছে? ওই যে পোস্টার রেখে রেখে যাচ্ছে, রিকোয়েস্ট রেখে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আগে আনুক, ফোন দেখ, তারপরে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই আটকে রাখ। আচ্ছা ঠিক আছে, রেখে দিচ্ছিল কবে? আচ্ছা ঠিক আছে, রেখে দে। আর বাইরে সব কিছু বোঝাই দিচ্ছিস তো? হ্যাঁ, বুঝাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে, আপনি মাল পরবর্তীতে লাগলে অবশ্যই জানাবেন। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। বস টাকা তো এখনো দেই নাই। তোর একটা কাজ দিলে সবাই সঠিকভাবে করতে পারিস না তুই। বলছে আছে সিআইডিতে ফোন দেবে, তাই বল। ধর, ফোন দে, ওর বাবার কাছে আবার ফোন দে। ঠিক আছে, আবার ফোন দিচ্ছি, ধরে নেবে। কি চাস? না চাস তাহলে বলে দে, আর যদি চাস তাহলে 1 কোটি টাকা নিয়ে দ্রুত রেখে যা, যে জায়গায় বলছি। আর কোনো সিআইডির জন্য না জানে, আর সিআইডি জানে তো সরলে কিন্তু মেরে দিবে। ঠিক আছে, 5 মিনিট টাইম, যদি 5 মিনিটের ভিতরে চাস তাহলে নিয়ে চলে আয়, তুই তো সরলে বাঁচাতে চাস। ঠিক আছে, রাখলাম। কি বলো ভাই? বল, ও বলছে টাকা দিয়ে দেবে। আচ্ছা দেরি কর, এটা আটকানোর দরকার নেই, আমার পাশে রেখে দিই। আচ্ছা ঠিক আছে, ছোট বাচ্চাকে ডেকে নিয়ে আমার কাছে। আচ্ছা আনছি ডেকে। নিয়ে আইছি বস। তোর জন্য আমার কোটি কোটি টাকা লস হচ্ছে, তোরে আমি সংবাদ দিচ্ছি না জানবো দিয়ে। তোর জন্য কত কোটি টাকা লস হচ্ছে জানিস তো? ভাই টাকা তো দিয়েছেন, একবারে মেরে দেন। আমি মাসে মাসে রাত নষ্ট করছি, জানবো তুই মেরে দেবো। একটা আনছে টাকা দিয়ে তাহলে মেরে দেবো। এইটা আমার কাছে কোনো কাজ হবে না। জানবো তুই মেরে দেবো। ঠিক আছে বস, আমি দিচ্ছি মেরে। আচ্ছা ঠিক আছে। ভাই আমাদের কি মালপাতি কি রেডি আছে? হ্যাঁ, মালটা রেডি। বার করে যদি করে আমরা যে এত অকারেন্স কাজ করছি, তারপরে তো আমাদের ওই বিএসএফ ধরবে, নাহলে তো পুলিশ প্রশাসন তো আমাদের পিছনে লেগেই আছে। ভাই তার জন্য তো আমাদেরকে একজনকে ফোন করা উচিত। এখন তাহলে কি সবাইকে ফোন দিব? হ্যাঁ, ছোটো ভাইদের ফোন নিয়ে সেটারও ভালো হবে, আমাদের পারে যাওয়ার জন্য সুবিধা হয়েছে। কারণ সেই এলাকায় থাকে, পারে যাওয়ার জন্য সুবিধা হবে আমার। ভাই তাহলে এমার্জেন্সি দ্রুত ফোন দিয়ে দেন তার। হ্যালো ভাই, আমাদের মালপাতি কি রেডি আছে? ভাই আমার সব রেডি। আমরা কিন্তু অতি শীঘ্রই পার হতে চাচ্ছি, না হলে আমি আশপাশ দেখছি অনেক বিএসএফ পুলিশ আমাদেরকে অনেক ঝামেলা করতেছে, আমাদের ইমার্জেন্সি পার হতে হবে। আপনারা চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম, কথা বলতে পারছি না এখন। ভাই আমার সব রেডি। ভাই সবই ঠিক আছে। ভাই একটু কম টম হয় না ভাই? কমটা হয় না ভাই আপনাদের 1.20 লাখ দিলে হবে। অ্যাডজাস্ট করি না, কিন্তু ভাই সবই ঠিক আছে, আমরা টাকা আপনার সাধ্য সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের পার করার ব্যবস্থা তো করে দেন। আমি দেখলাম সমস্ত বর্ডারের আশেপাশে পুলিশ বিজিবি সব থেকে ঘোরাফেরা করতেছে। সেই ব্যবস্থা করবো আমি। আচ্ছা ভাই, আচ্ছা ভাই চলো। আমরা যেভাবে আগের কেসটা সমাধান করছিলাম, সেইভাবে আসলে
ভালো করছে, আগের কাজটা আমাদের টিম ওয়ার্কের জন্য অনেক ভালো করছে। স্যার আমি তো ওদের পেয়ে গেছি, ওরা অলরেডি বর্ডার ক্রস করে চলে যাচ্ছে। হ্যাঁ ওকে, আসতেছে। হ্যাঁ ওকে। এখন তো সন্ধ্যা ঘনিয়ে আসছে ভাই, হ্যাঁ ভাই, আমরা কি পার হয়ে যাবো? ভাই এখন বাইরে গেলে মানে মানে ভালো আপনি তো সব কিছু জানেন এখানকার বিষয়ে, কারণ আপনি স্থানীয়। কি করে কি করা যায় ভাই? ভাই একটু বাদেই খোলা রাখতে তোরা শুরু হয়েছে। আচ্ছা তাহলে আমরা তাই ভাই করি। আর আমরা তাহলে এখানে অপেক্ষা ভাই করি। এখানে অপেক্ষা করি। Already তো মাটি চলে আসছে, তো কি করা যায়? আমরা পার চলে যাই। বিশ্বাস তো লোক তো ভাই আপনার। হ্যাঁ তাহলে পুরো ঠিক করে দিতে পারি, কারণ সেগুলো তোমাদের মাঝে রেখে। মাঝে ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আমরা তো এবার যাবো। তোদের স্মাইলিং করা থেরাপি একটু বড়াই দিচ্ছি আমি। স্যার এবার ওকে ঘুমাবো দেন স্যার। স্যার ঘুমাবো দেন স্যার, আর ওকে ঘুমাবো দেন।